আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে পাচ্ছেন এখানে কিছু নতুন গাছ লাগিয়েছি, আর এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে বট গাছ। বুঝতে পারছেন যে বনসাই করার ট্রাই করছি। জানি না কতটুকু সাকসেস হতে পারি, বাট ট্রাই করছি যেন সুন্দর কিছু করতে পারি, আপনাদেরকে সুন্দর কিছু দেখাতে পারি। তো প্রথমেই আসলে আমি বট গাছের যেই কালেকশনগুলো করেছিলাম সেগুলোকে একটু ধুয়ে নিলাম, আর এগুলো হচ্ছে সেই চারাগুলো। আর সবগুলো চারাই কিন্তু আমি আমার বড় বোনের বাসার ছাদের থেকে সংগ্রহ করি, এবং প্রত্যেকটা চারা এত সুন্দর দেখতে। আমি যতগুলো পেয়েছি মোটামুটি সবগুলো নিয়ে চলে এসেছি এখানে। এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চারা যথেষ্ট বয়স্ক চারা, এবং আপনারা জানেন যে বনসাই আসলে বয়স্ক চারা দিয়েই শুরু করতে হয়। আর আমার সবচেয়ে পছন্দের চারা হচ্ছে এটি। দেখেন এটার শেপটা এত সুন্দর, যত ইউনিক শেপের বনসাই করা যায় তত আসলে ভালো লাগে দেখতে। তো আমি ট্রাই করছি যে যতটুকু সুন্দর ভাবে এই বনসাইগুলো রেডি করা যায়। জানি না সামনে কি দাঁড়ায়, তবে ট্রাই করছি। আর আমি যেহেতু এই প্রথমবারই ট্রাই করছি বনসাই, হয়তোবা আমার ভুলভ্রান্তি থাকবে, সেগুলো আসলে একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। এখানে প্রায় আমি 9টি চারা সংগ্রহ করেছি। প্রত্যেকটি চারাই মোটামুটি ভালো বয়সের এবং দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তবে কতটা টিকাতে পারি আমার সেই আইডিয়া নেই। আর এই গাছগুলোকে পটিং করার জন্য আমি সুন্দর কিছু টব সংগ্রহ করেছি। এই টবগুলো এই আরফেলের দোকান থেকে নিয়েছিলাম, এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে এরকম ছোট ছোট পট নিয়েছি। তো চলেন এই পটিং করার পর দেখতে কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে আমার বারান্দাতেই আসলে পটিংয়ের কাজটা শুরু করেছিলাম, এবং মোটামুটি পটিং করা শেষ। একদম আমার খাঁচার সামনে সুন্দরভাবে যতটুকু পারছি করছি। আর পটিং শেষে এই হচ্ছে প্রত্যেকটা গাছের লুক। আমি ট্রাই করছি প্রত্যেকটা গাছ দেখতে কেমন হয়েছে, ট্রাই করছি যেন সুন্দরভাবে দেখানো যায় আপনাদেরকে একদম ক্লোজ থেকে। জানি না আমার পটিং যেই প্রসেসে আমি করেছি সেটা আপনাদের পছন্দ হবে কি না, বাট আমি আমার মতো করে ট্রাই করেছি। আর এই বনসাইয়ের এই আইডিয়াটা হুট করে মাথায় আসে যখন আমি আসলে গাছগুলিকে দেখি, আর প্রত্যেকটা গাছ সুন্দর থাকায় আমি লোভটা সামলাতে পারিনি। আর ভাবলাম যে গাছগুলোকে যদি ছোট একটা জায়গায় এই খাঁচার পাশেই যদি রাখা যায় তাহলে খাঁচাটাকে দেখতেও কিন্তু ভালোই সুন্দর লাগবে। তো সেজন্যই কিন্তু আসলে আইডিয়াটা করা। পুরো কাজটা শেষ করার পর আপনারা দেখতে পারবেন যে কতটা সুন্দর লাগছে দেখতে। আর পটিং করা শেষ এখানে আপাতত এখানে রেখেছি, বাট এইখানে কিন্তু দেখতে তেমন ভালো লাগছে না। তো আর জায়গাও খুঁজে পাচ্ছিলাম না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। হুট করেই মাথায় একটা আইডিয়া আসে যে খাঁচার ডান পাশে গ্রিলের এখানে যদি কোনোভাবে সারিবদ্ধভাবে যদি কোথাও সুন্দরভাবে রাখা যায় তাহলে ভালো লাগতো। এই যে দেখেন এইখানে আমি সুন্দর একটা ট্রের মতো করে একটা জিনিস পাই। এটা পাশের দোকান থেকেই কিনে আনি, এবং এইটাতে আমি এভাবে গুছায় রাখার ট্রাই করি, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন এই গাছগুলো অলমোস্ট একদিন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একটু জরাজীর্ণ হয়ে গেছে, কারণ ওদের উপরে ভালোই একটা স্ট্রেস গেছে। তারা যেখানে ছিল সেইটা কিন্তু আরও জরাজীর্ণ অবস্থায় ছিল। আমি কিন্তু একটা ভালো একটা জায়গায় এনে দিছি। আমি জানি না কতটুকু এইখানে টিকবে বা কতটুকু ভালো হবে, তবে এইখানে এখনও পর্যন্ত ভালো আছে। বাট সামনে কি যে দাঁড়ায় সেটা নিয়েই আমি টেনশনে আছি। আসলে অভিজ্ঞদের আসলে আইডিয়া নেওয়া দরকার। আপনারা যারা বনসাই সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, আপনারা চাইলে কিন্তু আমাকে আইডিয়া দিতে পারেন। আর এই হচ্ছে আমার খাঁচার ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমি চাচ্ছিলাম যে একটু গাছ টাছ দিয়ে একটু গ্রিন একটা ভাব
আনার জন্য। তো এইটা খুব ভালো একটা আইডিয়া ছিল যে বনসাই যদি করা যায় পাশে, এটা কিন্তু একটা ইউনিক আইডিয়া। আর এইটা হচ্ছে আমার খাঁচার রাতের বেলার লুক। আর এখন থেকে আবার নতুন করে রেগুলার ভিডিও পাবেন এবং নতুন নতুন কিছু চমক আসছে ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।